আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে রয়েছি আমি শ্রাবণী তালুকদার। কোম্পানিগঞ্জের ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে লাশটি একজন ভারতীয় নাগরিকের এবং ধারণা করা হচ্ছে তিনি খাসিয়া হতে পারেন এবং বয়স অনুমান করা হয়েছে 25 বছর। আজ সকাল 8:30টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জের গুচ্ছ গ্রামের পূর্ব পাশে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় জনতা। তারপরে তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে কোম্পানিগঞ্জ থানার ওসি পৌঁছে যান তার টিম সহ এবং ওসি আলামিন জানিয়েছেন বিজিবি সদস্যরাও সেখানে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই লাশটি নদী থেকে উদ্ধার করা হয়। কোম্পানিগঞ্জ থানার ওসি আলামিন জানিয়েছেন উদ্ধার হওয়া লাশটি সম্ভবত ভারতীয় কোনো খাসিয়া নাগরিকের। সুরতখালী রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে লাশটি। এবং তিনি আরো জানিয়েছেন ভারত থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং ছবির সাথে মিলিয়ে দেখা হয়েছে ওই ভারত থেকে নিখোঁজ হওয়া ব্যক্তি এবং ওই লাশটির চেহারার অনেকটাই মিল রয়েছে। তাই লাশ শনাক্ত করতে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এদিকে 21 বছর পর হত্যা মামলার রায় দেওয়া হলো এবং রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার 8 আগস্ট দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রামাণিক এই রায়টি ঘোষণা করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিলেট সদর উপজেলার মেজরটিলা ইসলামপুরের পশ্চিম ভাটপাড়ার মজিদ মিয়ার দুই ছেলে আনা মিয়া এবং দারা মিয়া। এই মামলায় আব্দুল খালিক নামের অপর আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন। জানা গেছে 2001 সালের 3 সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট খাদিমপাড়া ইউনিয়নের ইউনিয়ন সদস্য আফসার আহমেদ এবং তার পরিচিত এক ব্যক্তি আব্দুল কুদ্দুস সহ কয়েকজন দাঁড়িয়ে গল্প করছিলেন। এই সময় আসামিরা গুলিবর্ষণ করেন এবং অতর্কিতে হামলা চালান তাদের উপর। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজনেরা হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ হওয়া আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গুলিতে আহত ইউপি সদস্য আফসার আহমেদের ভাই সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুর বাসিন্দা সোনা মিয়া এবং তার ছেলে আফজাল মিয়া এবং দারা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং আব্দুল খালিক নামের আরো এক আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।